আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। এখন রাত অনেক, আজকে রাতের জন্য কোনো খাবার রান্না করি নাই। অসীমি আমাকে বলল যে আজকে বাইরের থেকে খাবার নিয়ে আসবো, তো তুমি আজকে আর রান্না করো না। তো ও খাবার কিনে নিয়ে এসেছে, এটা নিয়ে এসেছে ঢাকা বিরিয়ানি হাউস থেকে, দেখতেই পাচ্ছি এখানে ঢাকা বিরিয়ানি হাউস, এটা মনে হয় থানা স্ট্যান্ডে, হ্যাঁ থানা স্ট্যান্ডের। তো কী খাবার এনেছে জানি না, তবে আমি ওকে বলে দিয়েছিলাম তেহারি পেলে তেহারি আনার জন্য, কারণ তেহারি আমার খুব পছন্দ। আর এখানে একটা কোক আছে, আমি খাবারটা একটু পরেই ওপেন করব। তো অসীম হচ্ছে ফ্রেশ হতে গেছে, ও ফ্রেশ হয়ে আসার পর তারপর হচ্ছে আমরা দুজনে মিলে এখানে খাবো। এখন আমি একটু করে খুলে দেখি ভিতরে কী আছে। এটা তেহারি, এটা কি জানি না, এখন মুরগ পোলাও, মুরগ পোলাওর কালারটা সুন্দর। আর এটা কি সেটা দেখবো আমরা এখন। এটা কি? বিফ কাচ্চি। বিফ কাচ্চি। আর এগুলো তো সালাদ যেটা থাকে, এগুলো আমি আস্তে আস্তে খুলবো, তো আমি আমার খাওয়া দাওয়া করবো। অনেক কষ্টে তেহারি আর মোরগ পোলাওটা আমরা খেয়েছি, আর বাকি যেটা ছিল মানে কাচ্চি যেটা ছিল সেটা একটু খেয়ে দেখেছি, কিন্তু পুরোপুরি শেষ করতে পারি নাই। এত জঘন্য ছিল খাবারগুলো, একদমই মজা ছিল না। আর কি বলবো, সব কিছু মিলে আসলে খাবারটা খুবই বাজে ছিল। মানে ওদের রান্নার কোনো স্টাইলই মনে হয় ওরা জানে না, আমার কাছে যেটা মনে হলো। মানে তেহারিটা খুব বাজে ছিল, মোরগ পোলাওটাও বাজে ছিল, আর কাচ্চির কথা কি বলবো, ওটা তো খাওয়াই গেল না। সব কিছু মিলে আমি বলবো যে খাবার নিয়ে এরকম না করলেও পারতো, কারণ আমরা তো টাকার বিনিময়ে খাবারটা কিনি, একটু খাবো, আমরা ক্ষুধার্ত থাকি, তখন এটা ভালো খাবারের অপেক্ষা করি। তো কী আর বলবো, কিছু বলার নাই আসলে। এই যে শশাগুলো যেগুলো দিয়েছে সেগুলো দেখো তোমরা, এগুলো কোনো কোয়ালিটিফুল কোনো শশা? এই লেবু শশা এগুলো মানে খুবই বাজে অবস্থা। এগুলো বিক্রি করে তারা ইনকাম করতেছে আর মানুষ যে খাচ্ছে। আমি তো এই জীবনে মনে হয় আমি আর ওই দোকানের কাছেও যাব না, বা আমি তো যাবই না, আমার পরিবারের কেউ যাবে না সাথে, অসীম তো যাবেই না। তো যাই হোক, খুবই বাজে একটা অভিজ্ঞতা হলো আজকে। সাভারের মধ্যে সবচেয়ে খারাপ খাবার মনে হয় এখানে বিক্রি করে, ঢাকা বিরিয়ানি হাউস। একটা একটা করে চিপসের প্যাকেট নিয়ে আসে, আর আমার আগে আগে বিল দেওয়া হতো। কেন তোমার তো সেকেন্ড জনের সাথে দেখলাম, তুমি একজন মেয়ে ছিল, তারপরে হ্যাঁ, সেকেন্ড কি করছে, পাশ দিয়ে এক লোক ঢুকায়া দুইজনের বিল দিচ্ছে এক বাস্কেটে রাইখে। তারপরে আরেক মেয়ে এসে একটা চিপসের প্যাকেট দিচ্ছে, দিয়া সেটার বিল দেওয়া শুরু করছে। ও হচ্ছে শপে গেছিল কেনাকাটা করতে, সেখানকার অভিযোগ করতেছে সে। রাস্তায় হঠাৎ আমাদের এই স্যারের সাথে দেখা হয়ে গেল। তারপর ওনাকে আমরা ধরেছি আমাদের চটপটি খাওয়ানোর জন্য। আমরা যাচ্ছি নেহারি বাড়ি।
আরে আমার এমন মাথা ব্যথা ধরছে। আমরা এসেছি নেহারি বাড়ি এবং এখানে হচ্ছে অনেক ধরনের খাবারের আইটেম আছে দেখতে পাচ্ছি। এখানে আছে গরুর নেহারি 200, গরুর মাংস 200, কলিজা ভুনা 180, চালের আটার রুটি 10, লুচি 10। পার্সেলের ব্যবস্থা আছে। এখানে আমরা এর আগে আসিনি, প্রথম আসছি। একবার মাপলাম, আবার আরেকটু পরে মাপলাম, আবার বাইরে আছে। আমার ক্যাপচারা আমাদের এই নেহারি বাড়ির অপোজিট আছে হচ্ছে শিলনোড়া। পরে বিয়ন বাস কিসের? মানে যেতে কত হয়েছে? আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি। ওই আপা হচ্ছে অর্ডার নিয়ে এখন সেখানে কিছু নিজেই লুচি বানাইতেছে। লুচি বানানো ছিল। না, লুচির ডো শেষ হয়ে গেছে, এর জন্য রুটি মিলাই দিবে আমাদেরকে। একসাথে শেষ হয়ে গেলে কেমন? এখন তো বেশি বাজে না। সন্ধ্যা পরে না। জিমি দেখো তো আমরা এখন এখানে খেয়ে তারপরে আমাদের আরও কাজ আছে। হঠাৎ করে অসীম দিকে যাচ্ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরে আটকায় ফেলছি। আমাদের লুচি জানি হয়ে যায়, ওরা যে এক্সট্রা 12টা নিল যার জন্য আমরা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। গত রাতের খাবারের ভিডিও যেটা করেছিলাম তখন তো আমার মন মেজাজ খুবই খারাপ ছিল, কারণ টাকা দিয়ে খাবার কিনেছিলাম এবং সেই খাবারটা একদম পছন্দ অনুযায়ী আমাদের হয়নি। যাই হোক, আজকে এখন এই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি সেটা সত্যিই খুবই মজার। এই আপুটা ব্যবসা শুরু করেছেন মাত্র কয়েকদিন হলো, যার কারণে আপু ঠিক গুছিয়ে উঠতে পারেনি সব কিছু। তো যতটুকু সম্ভব উনি চেষ্টা করেছেন আপ্যায়ন করার জন্য, আর ভালো লেগেছে। এখানকার খাবারের কি বলবো, টেস্টটা খুবই ভালো ছিল। তবে যেটা বললাম যে নতুন যেহেতু ব্যবসা, তো একদমই গুছিয়ে উঠতে পারেনি। হয়তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উনি সব কিছু গুছিয়ে উঠতে পারবে, আর তখন আমিও আমার পরিবারে আরও অনেককে নিয়ে আসবো ইনশাল্লাহ, সেটা যদি সুযোগ হয় আর কি। আর তোমরাও এসো, কারণ এই দোকানের খাবারগুলো সত্যি খুব মজার ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।